কি বলিব গো, স্বপনে নাহি দেখেছি আমিও তোমার মন্দির আর ব্রাহ্মণ নগর, এইখানে মৃত্যু বুঝি লিখিয়াছে মোর। জীবনের আশা নাহি করি মনে মনে, করি না আমি মৃত্যুর ভয় কারণে। দক্ষিণারায়ের আমি নাহি করি ভয়, কি কহিব প্রাণ প্রিয়া বিদরের হৃদয়। কেবল ভরসা আমি মনে মনে করি, কেমনে প্রিয়সী আমি তোমাকে পরশি। বিকায়াছি প্রাণধন তোমার রূপেতে, মরিলেও রূপ গাথা রহিবে হৃদয়ে। হারে এই রূপ যৌবন মোর করেছি উদাসী, স্থির না হইতে পারি শোন গো প্রিয়সী। আহা আহা প্রাণ পিয়া কি করি উপায়, চেদাগ দিয়াছ চিত্তে মুসা নাহি যায়। তুমি যদি নিজ হাতে কেটে ফেলো মাথা, তবে আর কিছু মোর রহিবে না ব্যথা। এখনই কাটিও প্রাণ ধরি তোমার প্রায়, মনেতে মারিবে সব দুঃখ গুছে যায়। নতুবা করো হে তুমি কিছু হে উপায়, পড়েছি তোমার হাতে কি কব হে আর। সর্বশাস্ত্র জানো তুমি নন্দিন রাজার, জ্যোতিষ শাস্ত্রে তো দেখো ভাগ্য কি কাহার। এই বলি সাহাগারি রোদন করেন, নয়নের জলে যায় ভাসিয়া বদন। তবে সতী চাম্পাবতী খড়ি লয়া হাতে, দুই নাম যুক্ত করে লাগিল গুনিতে। গুনিয়া দেখিল কন্যা লেখে বিধাতায়, গাজীর সঙ্গেতে চাম্পা এক সুতে গাথা রয়। হইবে সাহেব গাজী প্রাণের সরতাহার, গাজী বিনে যে সংসারে পতি নাই আর। গুণাতে জানিয়া চাম্পা ভাবে মনে মনে, আমি তো ব্রাহ্মণ জাতি সে হয় জৈবনে। তার সাথে মোর আবার কেমনি হবে বিয়া, বিধির কলম কবু নাহি হবে বৃথা। এই মতে ভাবে চাম্পা কি করিল তখন, হাত বাড়াইয়া ধরে গাজীর চরণ। ধরিয়া গাজীর চরণ রাজার নন্দিনী, শারীর অঞ্চল দিয়া মুসাই মুখ খানি। মুসাইয়া গাজীর মুখ কহে চাম্পাবতী, ওঠো ওঠো প্রাণ না তো স্থির কর মতি। বিধির লিখন নাহি হইবে খণ্ডন, তুমি মোর প্রাণ পতি নিবন্ধে এখন। আমিও তোমার দাসী নাহি সারা সারি, এক সুতে গাথা রইছে গৌরার গৌরী। সুপিন জৈবন ধন তোমার চরণে, না করিব সস্তা আরো আপনার মনে। হাসি মুখী একবার কহ না তো বাণী, পরাণ জুড়ায় আরো শ্রবণেতে শুনি। শুনিয়া সাহিব গাজী হসিত মনে, কহেন কন্যার সাথে মধুর বসনে। শোনো শোনো প্রাণ প্রিয়া মোর নিবেদন, সেথায় রাখিব আমি আসিলাম কেমন। হইয়েছি মিনের মতো আটকাতে জালে, বাঁচিবার পথ কিছু নাহি দেখি চোখেতে। চম্পা বলে শোনো মোর শোনো নিবেদন, কপালে লিখিছে যাহা না হবে খণ্ডন। তোমাকে কালো আমার বাপের কাছে যাব, যাইয়া ভাগ্যের কথা সকলই বলিব। বাপ বোন সাথে আমার দিবে তোমায় বিয়া, নইলে মোর দুইজনে রে ফেলিবে মারিয়া। নহে তো ঢেলিয়া ক্ষুদার খেদাইয়া দিবে, এর বেশি প্রাণ তো আরো কি করিবে। খেদাইয়া দেয় যদি মোর দুইজনে, বড় বিশেষ তারও ভবন সংসারে। তুমি তো ফকির আমি ফকিরানি, ভিক্ষা মাঙ্গি দাঁড়ে দাঁড়ে লইব সালা বস্ত্র পরি। না ছাড়িব তবু অঙ্গ জীবন থাকিতে, কণ্ঠ কাটিলে আমি যাব সংসার সাথে সাথে। এই বলিয়া রাজা সূত্র গাজীর চরণে, দুই হাত ধরিয়া
তারও কান্দে সজল নয়নে। হেন কালে সাহা গাজী মুখে চুমা দিয়া মুছে তারও দুই ওরে চক্ষু রুমালো যে দিয়া। তবে সতী চাম্পাবতী মিলিয়া নজন শুনে বলে শুনে প্রাণনাথ আমার জৈবন জৈবন অমূল্য ধন সপিন তোমারে যাহা ইচ্ছা হয় না তো করো তুমি মোরে। হাইয়ার গাজী বলে শোনো প্রাণ প্রাণ প্রিয়া ধন যতদিন নাহি হয় বিবাহ বন্ধন ততদিন তার সাথে না করিব রতি কিছুদিন ধৈর্য হইয়া থাকো চম্পাবতী কুকার্যে কবু মন নাহি দিবে মন মোর মন রূপ ধ্যান করি ভাব নিরঞ্জন দুই কন্যা কার্য সিদ্ধি হইবে তোমারে আমাকে পাইবা আরো পাইবা খোদাকে। আসন জিগির গাজী সব শিখাইয়া চারিটি কলেমা আরো শিখাইয়া দিয়া তারপর চাম্পাবতী পাটে দাঁড়াইয়া ঝাড়েন কেশের কেশি কবরি খুলিয়া চরণে পড়িল কেশ দীর্ঘ সে এমনি কালা কাল হতে কালো যিনি কালো ভুজঙ্গি দুই হাতে কেশ সেই দুই ভাগ করিয়া মোসেন গাজীর পদ পদে মুন্ড দিয়া মুসিয়া চরণ দুটি বান্ধিয়া সে কেশ কান্দিয়া কান্দিয়া চাম্পা কহিতে লাগিল আমি যে তোমার দাসী জানিবে নিশ্চয় দুঃখিনী দাসীর সাথে ছেড়ে নাহি যাবে আমাকে ছাড়িয়া পিয়া তুমি যদি যাও ঈশ্বরে দিব মোর মোর মাতা খাও মাতা পিতা ভাই বন্ধু সব মোর পর তোমা বিনে মোর কেহ নাহি প্রাণের স্বর সুপিলাম মন প্রাণ তোমার চরণে অধীন পতির দয়া কর মনে মনে। গাজী বলে শুনো যতন যতনের রতন সারা সারি না হইবে থাকিতে জীবন আমি দেল তুমি প্রাণ প্রাণ বিমুখী সারিবার পথ কিছু চোখে নাহি দেখি তোমাকে সারিয়া যদি আমি চলে যাই ক্ষুধার দুহায় আরো দুটো চোখ খাই। শুনিয়া এতে শুনিয়া চাম্পা হর্ষিত মনে বসিল গাজীর বামে প্রফুল্ল বদনে। হাইয়ার দুহার রূপেতে যেন ভরিল উজিল তাহার উপমায়া জনাহি সংসারেতে কোটি কোটি রবি আর কোটি কোটি শশী চাপার মন্দিরে যেন করিয়াছে খুশি রূপেতে করিয়া আলো বসে দুইজন হেন কালে সাহা গাজী আপনি আঙ্গুরি চাম্পার আঙ্গুলে মধ্যে দিল পরাইয়া চাম্পার আঙ্গুরি চাম্পা তখনে খুলিয়া গাজীর আঙ্গুলে ধরি নিজ হাতে পরে দোহর পালঙ্গ দোহ বদল করিলে তারপরে চাম্পাবতী পান বানাইয়া পতির মুখেতে সতী দিলেন তুলিয়া গাজীও পানের খিলি তার মুখে দিল আতর গোলাপ তারা অঙ্গে ছিটাইল কস্তুরী চন্দন চুয়া তামা খেতে দিয়া নকের কনকের হুক্কা আনি দিল সাজাইয়া তামাক তাম্বুল দোহ হর্ষিত খায় প্রবোধ পদুকে চোখে ধরিল নিদ্রায় গাজীর পালঙ্গে চাম্পা শুইল যখন চাম্পারও পালঙ্গে গাজী করিল শয়ন শুইয়া পালঙ্গে পরে সুখে নিদ্রা যায় বাগান হতে পরিগুণ ফলমূল খায় হঠাৎ গাজীর কথা করিল স্মরণ এক পরি বলে শোন ওহে ভগ্নিগণ গাজীকে আনিয়া রাখি চাম্পার মন্দিরে একলা রহিল কালু দেশ সোনাপুরে রজনী প্রভাত হলো প্রমাদ ঘটিবে না সহে বিলম্ব আরো শীঘ্র চলো সবে তখনই উঠিয়া পরি সব পরিগণ চাম্পার মন্দিরের মধ্যে হইল সেইক্ষণ
দাঁড়াইয়া তারা কাতারে কাতার দেখেন দুহার অঙ্গ পালঙ্গের উপর গাজীর আঙ্গুরি কন্যা দিয়াছে আঙ্গুলে কন্যার আঙ্গুরি সে গাজীর আঙ্গুলে দুহর পালঙ্গ দুহ বদল করিয়া দেখেছেন দেখিয়া হাসেন পরি খিলখিল করিয়া এক পরি বলে উঠে বলে কি বা দেখা আর জাগিয়া করিছে দুইজন দুহনের বিহার এক কন্যা গাজীর জুরি নিবন্ধ লেখিয়া দুহারো প্রেমেতে দুহা আসেন বন্ধনে দেখো দেখো কি বা রূপ আহা আহা মরি যেমন সুন্দর গাজী তেমন সুন্দরী মিলিয়াছে এমন জোড়া তো আরো তনে মনে এক জোড়া ভাঙ্গে মোরা কেমনে নিব করে কি করি উপায় বুদ্ধি কে বা দিবে বলে গাজীকে লইয়া মরে কেমনে যাই চলে মরিবে কো চাম্পাবতী আক্ষেপ করিয়া না দিলে মরিবে কালু গেলে নিশি গোজরাইয়া করিলাম মহাপাপ আনিয়া গাজীরে আগেতে জানিলে কে বা হেন কাজ করে এক পরি বলে তোর শুন গো সকলে মিলিবে চাম্পার সাথে থাকিলে কপালে যদি গো দুহর থাকে নিবন্ধ লিখন কিছুদিন পরে হবে অবশ্যই মিলন কালুর কান্দনে কার দরখাস্ত পরদাস না হবে সাপ দিলে মোরা সবে বর্ষ হলে দিবে সেখানেরও পাপ চলো সেখানে রাখিয়া আপনার ঘরে মোরা যাই গো চলিয়া যার কর্মে যেই থাকে অবশ্যই ঘটিবে তার জন্য আমাদেরও কিছু না হইবে এই যুক্তি গ্রহণ করি যত পরিগণ গাজীর পালঙ্গ তখন ধরিল তখন শুইয়াছে গাজী সাহেব পাগল পালঙ্গের উপরে তাহাকে লইয়া পরি উড়ে শূন্য বরে উড়িয়া নিমেষে গেল সোনাপুর দেশে সেইখানে দুই ভাই ছিলেন উল্লাসেতে শুয়ে আসি কালু শাহ পালঙ্গের মাজার রাখিল গাজীর কে নিয়া কাছে তাহার তারপরে পরিগণ গেলেন চলিয়া মসজিদে দুই ভাই রহিল সহিয়া আব্দুল রহিম বলে মধুর পাশালি চাম্পার বিলাপ সোনতিবতীতে বলি গাজী কালু যখন তারা জাগে বা কথাবার্তা বলে তাদের অনেক কথাই বলে শেষমেশ বলে যে তুমি তো ব্রাহ্মণ তুমি তো গুণা জানো অগ্রিম জানো তা দেখো আমাদের কি উপায় কি আছে আমাদের ভাগ্যে তখন সে চাম্পাবতী করি লইয়া সে দুই নাম যুক্ত করে তখন করি চালান করে এবং গণনা গণে তখন দেখে যে এই গাজী চাম্পার হলো স্বামী চাম্পার জীবনে অন্য কোনো স্বামী নাই গাজী বিহনে এই সংসারে একমাত্র স্বামী গাজী তখন সে অনেক যাই থাক তার মনে কিন্তু সে স্বামী বিলেই তাকে সে তখন বরণ করে নেয় তখন সব কিছু বলে যা আছে ভাগ্যে যা আছে আমরা সকালে আমার পিতাকে যাব যদি তাই সে আইগে যদি আমাদের দুজনে হত্যা করে বা মারে ফেলাক আর যদি জেলখানায় দেয় জেলখানায় থাকবো আর যদি বাড়িতে খেদায় দেয় তাহলে তোমার সাথেই আমি যাব তুমি ফকির আমি ফকিরান্নি দাঁড় দাঁড়িয়ে বিক্রি করে খাবো যদি পোশাক না পাই বস্ত্র ছালা আমরা পরিধান করবো এইভাবে তবুও আমরা জীবন সাথী হয়ে থাকবো কাউকে কেউ ছেড়ে যাবো না এই কথা বলে এবং তারা আঙ্গুলের আংটি গাজী খুলে চাম্পার হাতে দেয় চাম্পার আঙ্গুলে দেয় চাম্পার আংটি গাজীর আঙ্গুলে পরায় দেয় এবং দুজন দুই খাট পালঙ্গ করে এবং ক্যাশ দিয়া গাজীর পাও মুছাই দেয় এবং ওখানে পান খাওয়াই দেয় আবার হুক্কা জানি না যে ওই সময় পালঙ্কে হুক্কা ছিল কিনা তামাক ছিল কিনা তো হয়তো কবি যারা লিখছে সে হয়তো একটু রহস্য করার জন্য হয়তো এই তামাকের গল্পটা দিচ্ছে এখানে কিন্তু গাজী তো মনে হয় তামাক খাইতো না কিন্তু চাম্পাবতী মেয়ে সে কী করে হুক্কা খাইতেও পারে এখন তাই গাজীকে সেই হুক্কা সাজাই দেয় এবং দুজনেই প্রাণ করে এবং চাম্পা পরবর্তীতে সে তার পালঙ্গে তুইটা এসে গাজীর বামনে এসে বসে এবং তারা আলোচনা করে এবং খানিক পরে তারা দুজনেই চাম্পার পালঙ্গে গাজী শুয়ে পড়ে এবং গাজীর পালঙ্গে চাম্পা শুয়ে পড়ে এইভাবেই যখন শুয়ে থাকে তখন পরিগণ বাগানে ফলমূল খায় ওখান থেকে মনে পড়ে যে তাহলে কী করা যায়
চাম্পার গাজী থেকে এলাম চাম্পার মন্দিরে কি হইলো। তখন তারা সবাই চলে আসে, আসে দেখেন দুজনেই ওরা জেগে কথাবার্তা বলছে এবং আঙ্গুরি মানে আংটি যারা বদল করছে, খাট বদল করছে এবং দুজন দুই পালঙ্কে শুয়ে রয়েছে। তখন এক ভরি বলতেছে আমরা কেমন করে নিয়ে যাই এই জোড়া ভেঙে, এরা তো মরে যাবো দুজনই। চাম্পাও মরে যাবো কাঁদতে কাঁদতে বিলাপ করতে হতে, গাজু তো মরে যাবো বিলাপ করতে হতে, কী করা যায়, আমরা তো পাপি হয়ে গেলাম। একজন বলতেছে যে পাপি হই জেন করে আমরা হেনে নিয়ে থই, কিন্তু কালও যদি অভিশাপ দেয় তাহলে আমরা সব শেষ। তাই আমরা যাই কিছু হোক না হোক, কিন্তু কালোর অভিশাপ থেকে আমরা বাঁচার জন্য যেটু করা দরকার আমরা এটা করবো। তখন সেই গাজীর পালঙ্ক ধরে নিয়ে সবাই আকাশে উড়ে যায়। উড়ে যাওয়ার পরে সেই সোনাপুরে মসজিদের ভিতরে সেই কালোর সাথে খাট মিশায় সেখান থেকে রেখে যায়। তাই তারা বলে যদি আল্লাহ লিখুন থাকে, ভাগ্যে থাকে, তাহলে তারা একদিন দেখা হবে, একদিন তারা সংসার করবে। এই দোয়া করে তখন এই গাজীকে কালোর সাথে রাইখা মসজিদে রাইখা তারা চলে যায়। তারপরে এখন শুনুন ত্রিপতি সুর। ত্রিপতি সুর কবিতা খুব কষ্টের। রজনী প্রভাত হলো, অন্ধকার ঘুষে গেল, পাখি ডাকে ডালেতে বসি, উদয় হইল ভানু, হাম্বা হাম্বা করে রেণু, সাজিয়া রাখাল গণ চলে। চাম্পাবতী নিদ্রাতে যায়, ডাক দিয়া বলে গো মাই, কেনে মাগো এত নিদ্রা যাওয়াজি। নিদ্রা ভঙ্গ হইল ডাকে, হঠাৎ জাগিয়া দেখে, পালঙ্গের সহিত নাহি গাজী। হায় হায় না তো বলি, ও মনে পড়িল ঢুলি, একেবারে অজ্ঞান হইয়া, ধুলায় লুটায়া কয়, মুখে বলে হায় ও হায়, ক্ষণে ক্ষণে ওঠে দাঁড়ায়া। অঙ্গের বসন আরো যত ছিল অলঙ্কার, সব দিল ফেলিয়া দূরেতে, উলঙ্গ হইয়া ধনী, ভেবে কাপ্তান গুণমণি, উচ্চ সুরে লাগিল কান্দিতে, নেত্র জলে জ্ঞাতর ভাসে, লণ্ঠন পড়িল খসে, বেশ করি নাহি কো বান্ধে, আলা শাল অবলা সরলা বালা, সহিতে না পারে জ্বালা, মস্তখানি হাত দিয়া কান্দে। গাজীর পালঙ্গ আরো, হাতের অঙ্গরি তারো, দেখে চাম্পায় আপনার হাতে, আহা আহা মুখে বলে, অমিনি ঢলিয়া পড়ে, পড়িয়া সে লাগিল দাঁত, ক্ষণে ওঠে ক্ষণে লোটে, যেমন হইল পেটে, সন্তানের প্রসবের ব্যথা, কেন্দে বলে চাম্পাবতী, আহা আহা প্রাণবতী, তবে দেখা পাব কোথায় গিয়া। আঙ্গুরি পালঙ্গ দিয়া গেলে কেন গেলে জ্বালাইয়া, দেখিতে প্রাণ জ্বলে উঠে, আহা আহা মরি মরি, ধৈর্য না ধরিতে পারি, যায় প্রাণ যায় বুক ফেটে। এই বলে রাজার বালা, অঙ্গেতে মাখিয়া ধুলা,
কান্দিতেছে উলঙ্গিনী হইয়া, দাসী দুই তিনজন আসে দেখে সে খুনে, এই রূপে চোখেতে দেখে মুখে কারো নাহি বাণী, যথা ছিল লীলা রানী কহে গিয়া লীলাবতীর কাছে, শোনো মা গো লীলাবতী দেখো গিয়া শীঘ্র গতি, কন্যা তোমার পাগল হইয়াছে। নীলা রানী এত শুনে শিরোহিয়া উঠে প্রাণে, চলে সূক্ষ্ম মুছিতে মুছিতে, দেখে গিয়া নীলাবতী কুশাকুলি হইয়া অতি, চম্পাবতী পড়েছে ভূমিতে, অঙ্গের বসন আরো যত ছিল অলঙ্কার, সব দিছে দূরেতে ফেলি, হইয়া ধনী পাগলিনী, কান্দে শিরে হাত হানি, গাজি গাজি মুখেতে বলিয়া, হেন সোমে নীলাবতী মমতা করিয়া অতি, তুলিয়া লইলে সতী কোলে, মুছিলেন নাক মুখ বুকেতে লাগায়া বুক, দুই হাতে ধরিল গলায়, জিজ্ঞাসিল নীলা রানী কহ 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 শুনি, কি কারণে করিতেছ রদন, ত্রিপতি এখানে রয়ে আব্দুল রহিম গয়ে, গীতে কিছু করিয়াছি রসন। ত্রিপতি সুখ গাজীকে যখন নিয়ে যায়, রজনী প্রভাত হয়, কানে আসে মায় ডাকতেছে, কিন্তু কোনোভাবে শব্দ শুনে সে চেতন হয়। চেতন হয়ে দেখে যে গাজী চাম্পার মন্দিরে নেই, হাই হাই করে ওঠে, মাথায় হাত দেয় আর বলে কোথায় তুমি গেলা, এই সমস্ত করে বিলাপ করে মুখে গাজি গাজি বলে। দুজন তিনজন দাসী এসে যখন এসে দেখে এই হাল পাগলের মতো করতেছে, তখন দৌড়ায় তারা মায়ের কাছে যায়, নীলাবতী মায়ের কাছে যায়, বলে এসে দেখো তোমার মেয়ে যে পাগল হয়ে গেছে। তখন মা মাথায় হাত রেখে চোখ মুছতে মুছতে সেই মেয়ের কাছে আসে দেখে যে মেয়ের অবস্থা, গায়ের বসন সব দূরে, অলঙ্কারগুলো সব দূরে। এখন আমি বললাম যেভাবে পতিতা আছে সেইভাবেই, মানে গায়ের বসন খুলছিল কিনা তো জানি না, তাই আপনারা কেউই খারাপ মনে নিয়েন না। অলঙ্কারগুলা হয়তো বালিশ খাতায় গেলেই ফালাই দেয়। এসে দেখে তখন মায়ের জড়ায় ধরে নিয়ে তাকে জিজ্ঞেস করে তুমি কেন এই হাল করো। তখন মায় অনেক জিজ্ঞেস করলেও অনেক কইতে চায় না, যে সে তো মুসলমান, সে ব্রাহ্মণ, হয়তো জানাজানি হবে। তখন মায়ের বুকে মাথা রেখে সেই চম্পাবতী নীরব হয়। অন্য সুরে শুনতে হবে।